দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে চলতি বছরের প্রথম প্রান্তিকে খেলাপি বেড়েছে ২,১০০ কোটি টাকা। খাতটিতে বর্তমানে খেলাপির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭,১89 কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৩১%। দেশের আর্থিক খাতের ইতিহাসে ভয়াবহ দৃষ্টান্ত হয়ে রয়েছেন পিকে হালদার। রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান ও এনবিএফআই ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়ে যান ভারতে, যার প্রভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠান এখনও ভুগছে তারল্য সংকটে। ব্যাংকের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর চলছে তীব্র প্রতিযোগিতা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এনবিএফআই খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬,৯৮৭ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, ঋণ খেলাপির এ হার কোনোভাবেই কাম্য নয়। খাতটিকে পুনর্গঠন করতে হবে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে সরকার যেভাবে খেলাপি ঋণের সংখ্যা বাড়ল, এটা একদম রাতারাতি মনে হচ্ছে প্রতিদিন বাড়তেছে। রাজনৈতিক স্বার্থে বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যারা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, তাদের একটা ইন্টেনশনে ছিল যে আমার তো এই টাকা দিতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এত আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। এনবিএফআই খাতকে ঢেলে সাজাতে দরকার কঠোর নীতিমালার। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংককে বাড়াতে হবে তদারকি। যারা এই সুযোগ সন্ধানী, তারা কি করছে, ব্যাংক থেকে সরে গিয়ে আস্তে আস্তে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে গিয়ে ঢুকছে এবং সেখানে গিয়ে তারা খেলাপি হচ্ছে, এবং সেখান থেকে অর্থ পাচার হচ্ছে কিনা সেটা আমরা জানি না। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর গভর্নেন্সটাকে আরও সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে, যাতে করে এই ব্যাংক খাতের যে সমস্যা, এই একই রকমের সমস্যাগুলো যেন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে না হয়। খেলাপিতে জর্জরিত এসব আর্থিক প্রতিষ্ঠানের বিলুপ্তির কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক, যাদের কোনোটি ৯৯% ঋণ খেলাপি। এনবিএফআই সিলেক্ট করেছি, তাদের কাছে পত্র প্রেরণ করেছি। এটাকে একটু অন্য ভাষায় বলতে গেলে বলা যায় চরমপত্র। পত্রটা এই ধরনের, যেখানে ল্যাঙ্গুয়েজ ছিল যে আপনাদের যে পারফরমেন্স, যে কর্মকাণ্ড, তাতে কেন আপনাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে না, এই বিষয়ে আপনি ব্যাখ্যা প্রদান করেন। বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে ওগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ন্যায় চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের 24.13%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।